হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো সিরিজের 17-18 একসাথে দুইটি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এই এপিসোডগুলো বুঝতে হলে আপনাদের এর আগের এপিসোডগুলো দেখতে হবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওর লাইক টার্গেট হলো 100টা, কারণ লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটো হাকুর দিকে তেড়ে যাচ্ছে, আর হাকু মনে মনে বলতে থাকে ওকে তো দেখে নর্মাল মনে হচ্ছে না। তখন হাক্কু নারুটোর দিকে কিছু নিডলস ছুঁড়ে মারে, কিন্তু নারুটোর লাল চাকরার জন্য সেই নিডলস গুলো ওকে ছুঁতেও পারে না। হাক্কু আবার দেওয়ালের ভেতর ঢুকে পড়ে আর সবগুলো দেওয়াল থেকে নারুটোর উপর হামলা করে। তখন নারুটোর শরীর থেকে লাল রঙের ওয়েব বের হয়, যার ফলে নিডলস গুলো ছিটকে পড়ে। আর নারুটো দ্রুত গতিতে হাক্কুর উপর হামলা করতে গেলে হাক্কু সেখান থেকে সরে আসে। এরপর হাক্কু অন্য দেওয়ালের ভেতর ঢুকতেই যাবে, তখন নারুটো তার হাত ধরে ফেলে আর নারুটোর শরীর থেকে অধিক মাত্রায় চাকরা বের হতে থাকে। এর পরের সিনে আমরা দেখি কাকাশি মনে মনে বলতে থাকে সিলটি তাহলে ভেঙে গেল, নাইন টেলস ফক্সের চাকরা রিলিজ হচ্ছে ঠিকই, কিন্তু সিলটা হয়তো পুরোপুরি ভাঙ্গেনি। এরপর কাকাশি স্ক্রুল বের করে আর সেখানে রক্ত দিয়ে একটা দাগ কেটে নেয় আর জাবুজাকে বলতে থাকে, জাবুজা তুমি কি আমাকে শুনতে পারছো? আমার মনে হচ্ছে আমাদের এই ফাইটটা শেষ করা উচিত। তখন জাবুজা বলে তুমি এই পরিস্থিতিতে কি বা করতে পারবে। অন্যদিকে আমরা দেখি নারুটোর চাকরার প্রেসারে সবগুলো দেওয়াল ফাটল ধরতে থাকে। হাক্কু মনে মনে ভাবতে থাকে আমি আর তার চাকরার প্রেসার নিতে পারছি না। এরপরে নারুটো হাক্কুকে অনেক জোরে ঘুষি মারে আর হাক্কু দেওয়াল ভেঙে অনেক দূরে গিয়ে পড়ে। তখন হাক্কুর মাস্কেও ফাটল ধরে আর বাকি দেওয়ালগুলো ভেঙে যায়। এরপর হাক্কু দাঁড়িয়ে যায়। অন্যদিকে নারুটো দ্রুত গতিতে হাক্কুকে আর একটা ঘুষি মারতে গেলে তখনই হাক্কুর মাস্ক পরে যায় আর নারুটো ওকে চিনতে পেরে থেমে যায় আর বলে তুমি তুমি তো সেই জঙ্গলের ছেলেটা। তখন হাক্কু বলে তুমি আমাকে মারলে না কেন? তুমি কি তোমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাও না? এরপর নারুটো সাসকের দিকে তাকিয়ে হাক্কুকে আরেকটা ঘুষি মেরেই দেয়। এরপর হাক্কু আবার দাঁড়িয়ে যায় আর বলতে থাকে আমি এখন বুঝতে পেরেছি জাবুজার আর আমাকে প্রয়োজন নেই। তখন নারুটো বললে জাবুজার মতো লোকের সাথে তুমি কাজ করো কেন? ও গাটুর মতো লোকদের কাছ থেকে টাকা নিয়ে খারাপ কাজ করে। জাবুজা ছাড়া কি আর কোনো স্পেশাল ব্যক্তি নেই? তখন হাক্কু বলে এমন একটা সময় ছিল যখন আমার কাছে অনেক স্পেশাল মানুষ ছিল, তারা হলো আমার বাবা মা। আমি ল্যান্ড অফ ওয়াটারের ছোট্ট একটা গ্রামে থাকতাম। আমরা অনেক গরিব ছিলাম, কিন্তু তাতেও আমরা অনেক খুশি ছিলাম। কিন্তু একদিন সবকিছু বদলে যায়। তখন নারুটো বলে কি হয়েছিল তখন? হাক্কু বলে আমার বাবা আমার মাকে মেরে ফেলে, এমনকি আমাকেও মারার চেষ্টা করে। এটা শুনে নারুটো অবাক হয়ে যায়। হাক্কু আরো বলে সিভিল ওয়ার শেষ হওয়ার পর আমাদের গ্রামের লোকেরা সেসব লোকদের অনেক ভয় ও ঘৃণা করত যাদের কাছে কেকেগেনকের শক্তি ছিল। তখন একটা রুলস বানানো হয়, যাদের ভেতর কেকেগেনকের পাওয়ার থাকবে তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে। হাক্কু আরো বলে আমার বিশ্বাস ওই ছেলেটাও নিজের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তোমার ভেতরে যত পাওয়ার থাকবে মানুষ তোমাকে তত ভয় পাবে। আমার মায়ের কাছেও কেকেগেনকের পাওয়ার ছিল, কিন্তু তিনি সেটা গোপন রেখেছিল। একদিন আমার বাবা সেটা জেনে যায় আর আমার মাকে মেরে ফেলে। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে যাই। ধরতে গেলে আমার বাবাকে মেরেই সেখান থেকে চলে যাই। আমার বাবা মা তো আমার কাছ থেকে আজীবনের জন্য চলে গিয়েছিল, কিন্তু আমার মনে হলো আমি যেন তাদের থেকে কোনো স্পেশাল কিছু একটা হারিয়ে ফেলেছি। তখন নারুটো বলে বাবা মার থেকেও স্পেশাল কি হতে পারে? উত্তরে হাক্কু বলে এই পৃথিবীর কাছে আমি একটা বোঝা স্বরূপ ছিলাম। তখন নারুটো বলে ঠিক আমার মতো। হাক্কু আরো বলে তুমি আমাকে বলেছিলে তুমি তোমার ব্লিজের সব থেকে পাওয়ারফুল নিনজা হতে চাও, যাতে তোমাকে সবাই সম্মান করে, কিন্তু তোমাকে যদি কেউ আপন করে নে ঠিক তুমি যেমন আছো তেমনি, তাহলে সেই হচ্ছে তোমার জীবনের স্পেশাল ব্যক্তি। আমার ক্ষেত্রেও জাবুজা হলো সেই স্পেশাল ব্যক্তি যে শক্তি থাকলে সবাই ভয় পেত, সেই শক্তিটাই ওর প্রয়োজন ছিল। এই জন্য আমি অনেক খুশি ছিলাম। এই বলে হাক্কু নারুটোর দিকে এগোতে থাকে। এতে নারুটো অনেকটা ভয় পেয়ে যায়। হাক্কু বলে নারুটো আমাকে মেরে ফেললো। অন্যদিকে আমরা দেখি কাকাশি স্ক্রলটাকে হাতে নিয়ে হ্যান্ডস্যাং বানাতে থাকে আর বলে নিনজা আর্ট সামনিং আর্থ স্টাইল জুৎসু। এটা বলে সে স্ক্রলটাকে জুড়ে মাটিতে আছাড় দেয়। এরপর জাবুজা বলে এইসবে কোনো লাভ হবে না,
না, কারণ তুমি জানো না আমি কোথায় আছি, কিন্তু আমি জানি তুমি কোথায় আছো। কিন্তু তখনই কিছু কুকুর মাটির নিচ থেকে উপরে আসে, জাবুজাকে ধরে ফেললে। তখনই কাকাশি বলে, আমি যদি আমার চোখ ব্যবহার করতে না পারি তখন আমি আমার নাক ব্যবহার করি। এটা হলো সামনিং জুৎসু। এটা শুধুমাত্র কাউকে খুঁজে বের করার জন্য এটা ব্যবহার করে থাকি। কাকাশি আরো বলে, তুমি যখন আমার উপরে হামলা করেছিলে সেটা আমি নিজ থেকেই চেয়েছিলাম যাতে তোমার তলোয়ারে আমার রক্ত লেগে যায়, আর সেই স্ক্রোলটাকে কেন্দ্র করে আমি তোমার অবস্থান জানতে পারছি। তুমি খুব সহজে আমার ফাঁদে ফেসে গেছো। তখন কুয়াশা কমে এসেছে। জাবুজা, আমি এখন কি দেখতে পারছি জানো? তোমার মৃত্যু। তখন জাবুজা বলে, এসব বাজারের কথা বাদ দেন। কাকাশি আরো বলে, জাবুজা তুমি সব সময় বাড়াবাড়ি করো, এর জন্যই তোমার আজ এই অবস্থা। প্রথমে তুমি মিজুকাকে মারতে চেয়েছিলে, সেখানে তুমি সফল হওনি, আর তুমি এখনো সেই চেষ্টাই করছো, কিন্তু তোমার কাছে টাকা নেই, আর এর জন্যই তোমাকে গাটোর মতো লোকের সাথে কাজ করতে হচ্ছে। অনেক কথা হলো, এখন তোমাকে শেষ করার সময় এসেছে। আর এটা আমি শারিনগান ব্যবহার করে করব না, এটা আমি আমার নিজের জুৎসু ব্যবহার করে করব। তখন কাকাশি হ্যান্ডস্যাং বানাতে থাকে, আর তার হাতে লাইটিং এর মতো কিছু একটা চলে আসে, আর সে বলে, লাইটিং ব্লেড এটা। জাবুজা অবাক হয়ে যায় আর বলে, এটা আবার কি জিনিস? ওর হাতে তো চাকরা আবার ফ্লো হচ্ছে। অন্যদিকে আমরা দেখি হাকু নারুটোকে বলতে থাকে, নারুটো আমাকে মেরে ফেললো, প্লিজ নারুটো। এর পরের এপিসোডে আমরা দেখি ইনারি সবার বাড়িতে গিয়ে সবাইকে ব্রিজের দিকে যেতে বলে, যাতে তারা তাজুনা আর টিম 7 কে সাহায্য করতে পারে। ইনারি সবাইকে বোঝায়, আমরা যদি সবাই মিলে গাটুর মোকাবেলা করি তাহলে আমরা জিততে পারবো, কিন্তু কেউই ইনারির কথায় বিশ্বাস করে না, এমনকি তারা তাদের ঘরের দরজাও খুলে না। অন্যদিকে নারুটো হাকুকে জানে মারতে চায় না। হাকু নারুটোকে বলতে থাকে সে নারুটোর সাথে প্রথমবার জঙ্গলে দেখা করেছিল, তখন হাকু মনে করেছিল তার অবস্থা আর নারুটোর অবস্থা একই। হাকু আরো বলে, নারুটো যেন ওকে মেরে ফেললি। তখন নারুটো বলে, আমরা যদি অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় দেখা করতাম তাহলে হয়তো আমরা একটা ভালো বন্ধু হতাম। তো এরপর নারুটো একটা কুনাই বের করে সাসকেকে মনে করতে থাকে, আর কুনাইটা নিয়ে রাগের সাথে হাকুর দিকে এগিয়ে যায়, আর হাক্কু তার চোখ বন্ধ করে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আমরা দেখি কাকাশি তার লাইটনিং ব্লেড নিয়ে জাবুজাকে অ্যাটাক করার জন্য এগিয়ে যায়, আর এদিকে নারুটো যখন হাকুকে কুনাইটা মারতে যাবে তখন হাক্কু তার চোখ খুলে ফেললি, আর নারুটোর অ্যাটাককে ব্লক করে ফেললি, আর নারুটোকে বলে, দুঃখিত, এখন প্ল্যানে কিছু পরিবর্তন এনেছি। এই বলে হাকু সেখান থেকে উদা হয়ে যায়। অন্যদিকে কাকাশিও সব শক্তি দিয়ে জাবুজাকে অ্যাটাক করতে যায়, আর তখনই জাবুজার সামনে হাকু চলে আসে, আর সেই লাইটনিং ব্লেডটা হাকুর পেটে লেগে যায়, যার ফলে হাকুর পেট থেকে অনেক রক্ত বের হতে থাকে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর হাকু অনেক আগেই স্ক্রোলটাকে স্যানবন দিয়ে আটকে রেখেছিল, যার ফলে কুকুরগুলো অনেক আগেই সরে গিয়েছিল। এরপর জাবুজা অনেক জোরে হাসতে থাকে আর বলে, কাকাশি তোমার প্রেডিকশন এইবারও ভুল প্রমাণিত হলো। এর পরের সিনে আমরা দেখি ইনারি বিরক্ত হয়ে একাই ব্রিজের দিকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর সুনামি ওকে একা যেতে বারণ করে, কিন্তু ইনারি মানে না। তখন ইনারির কথা শুনে সুনামির কাইজার কথা মনে পড়ে যায়। এরপর ইনারি বাইরে যাওয়ার জন্য দরজা খুলে অবাক হয়ে যায়, কারণ গ্রামবাসীরা তার জন্য অপেক্ষা করছিল লড়াই করার জন্য। অন্যদিকে আমরা দেখি জাবুজা কাকাশিকে মারার জন্য তলোয়ার বের করে। কাকাশি মনে মনে বলতে থাকে, ও তো আমাকে মারতে গিয়ে হাকুকেই মেরে ফেলবে। আর এদিকে হাকু কাকাশির হাত ধরে রাখে যাতে সে কোথাও যেতে না পারে। জাবুজা অ্যাটাক করতে যাবে তখন কাকাশি হাকুকে নিয়ে অন্য জায়গায় রেখে আসে, আর আমরা দেখি হাকু মারা গেছে। অন্যদিকে সাকুরা নারুটোকে দেখে খুশি হয়ে যায় আর বলে, সাসকের কি অবস্থা, সে ঠিক আছে তো? এটা শুনে নারুটো বিরক্ত হয়ে যায় আর কোনো রিপ্লাই দেয় না, যার কারণে সাকুরা ভয় পেয়ে যায়। আর সাকুরা আর তাজুনা দৌড়ে সাসকের দিকে যায়, আর সাসকেকে এই অবস্থায় দেখে সাকুরা অনেক ভয় পেয়ে যায়। তখন তাজুনা বলে, নিজের ফিলিংস এভাবে আটকে রেখো না, কান্না করে নিজেকে হালকা করো। উত্তরে সাকুরা বলে, একজন শিনুবি হতে হলে অনেক রুলস মেনে চলতে হয়, তার মধ্যে একটা রুলস হলো একজন শিনুবি কখনো নিজের ফিলিংস অনুভব করতে পারবে না। এই ফিলিংস একজন শিনুবিকে দুর্বল করে দিই। তারপরও সাকুরা নিজেকে কন্ট্রোল করতে পারে না আর জোরে জোরে কান্না করতে থাকে, আর নারুটোও কাঁদতে শুরু করে। অন্যদিকে কাকাশি
কাকাশি আর জাবুজা এখনো লড়াই করছে। কাকাশি জাবুজার 2 হাত ঘায়াল করে দেয়, যার ফলে জাবুজা কোনো হ্যান্ডস্যাং বানাতে পারছিল না। আর হ্যান্ডস্যাং বানাতে না পারলে কোনো জুৎসু অ্যাপ্লাই করতে পারবে না। এরপর সেখানে গাটু তার দলবল নিয়ে চলে আসছে। আর এই সাসপেন্সের সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়। আর দৈনন্দিন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।